নীল রঙের এই ডিমটা কিসের বলতে পারেন? কিংবা এই কালো কুসুমের ডিম কিভাবে হয়, তারপরে সমুদ্রের নিচের প্রাণীদের ডিমগুলো কেমন হয়ে থাকে। আজকের ভিডিওতে ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং দেখাবো বিভিন্ন ধরনের প্রাণীর ডিম এবং এদের প্রকৃতি কেমন হয়ে থাকে। প্রথমে আপনাদেরকে কালো রঙের একটা মুরগির ডিম দেখাচ্ছি। বিশেষ করে চীন এবং জাপানে তুত ফল খাওয়ানো হলে মুরগির ডিমগুলোর কুসুম এরকম কালো হয়ে থাকে। আবার যদি গৃহপালিত হাঁস মুরগিকে গম, সাদা ভুট্টা এবং সারগাসাম নামক সামুদ্রিক উদ্ভিদ খেতে দেওয়া হয়, তখন ডিমগুলো এরকম স্বচ্ছ পানির মতো হয়ে থাকে। আর এই যে অদ্ভুত জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঙরের ডিম পাড়ার কেস বা ঝুলি। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ইমু পাখির ডিম। দেখেন কত সুন্দর এবং বড় সাইজের নীল রঙের ইমু পাখির ডিম। আর এইটা হচ্ছে সবার অপ্রিয় তেলাপোকার ডিম। এক একটা তেলাপোকার ডিমে 40 থেকে 50টি পর্যন্ত বাচ্চা ফুটতে পারে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি অস্ট্রিচ বা উট পাখির ডিম। আর এক একটা উট পাখির ডিম 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ওজন হতে পারে। আর এগুলো হচ্ছে গান্ধী পোকার ডিম। দেখেন কত কিউট লাগছে এদেরকে দেখতে। আর এগুলো হচ্ছে সাপের ডিম। চীন এবং জাপানে অনেক সময় সাপের ডিমকে সিদ্ধ করেও তারা খেয়ে থাকে, যদিও ভিতরে বাচ্চা থাকে না তখন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাপলা পাতা মাছের ডিম। খুবই অদ্ভুত রকমের, অনেকেই হয়তোবা জীবনের প্রথম দেখছেন এই ডিমটা। আর এটা আমাদের সবারই পরিচিত শামুকের ডিম। আর এক একটা শামুক শত শত ডিম দিয়ে থাকে, আমরা সবাই জানি যারা ছোটবেলায় দেখেছিলাম। আর এটা হচ্ছে একটা পচা ডিম। আর পৃথিবীর সবচেয়ে বিদঘুটে গন্ধ হচ্ছে পচা ডিমের। এইটা হচ্ছে ব্যাঙের ডিম। যাই হোক, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে এখনই ভিডিও থেকে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।